নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য তোমাদের যে ক্লাস আসছে সেই জেনারেল নলেজের ক্লাসের আজকে 15 নম্বর সেট নিয়ে চলে এলাম আমরা। একদিন ছাড়া এক্সাম বাংলার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সন্ধ্যে 7টায় ক্লাস হয়ে আসছে। তো অবশ্যই ক্লাসগুলো তোমাদের বিভিন্ন জেলা থেকে যে সমস্ত রিক্রুটমেন্ট বা ভ্যাকেন্সি বেরোচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য, সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই এই ক্লাসগুলো হেল্পফুল হবে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করব। এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগে তোমাদের ক্লাস থাকে প্রত্যেক দিন সন্ধ্যে 7টায়, প্রত্যেক দিন মানে এখানে একদিন ছাড়া। ওকে, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্ন কি বলছে দেখবো, জন্মের পর শিশুর হৃদস্পন্দনের প্রবাহ প্রতি মিনিটে কত থাকে? 72 বার, 170 থেকে 190 বার, 200 বার নাকি 220 বার? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি তোমার হবে অপশন বি, 170 থেকে 190 বার হৃদস্পন্দনের গতি থাকে জন্মের পর কাদের? শিশুদের। এবং প্রাপ্তবয়স্ক যদি দেখি আমরা, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সুস্থ স্বাভাবিক মানুষের জন্য প্রতি মিনিটে হৃদস্পন্দন হয় কত? মাত্র 72 বার। ওকে, তো এই দুটো পয়েন্ট তোমরা অবশ্যই মনে রেখো। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, মানুষের একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম হলো কক্সিস, অ্যাপেন্ডিক্স, চোখের নিকটেটিং পর্দা নাকি উপরের সবগুলো? তো উপরের সবগুলোই হবে এখানে কারেক্ট অ্যান্সার। চোখের নিকটেটিং পর্দা, অ্যাপেন্ডিক্স এবং কক্সিস এইগুলো কিন্তু মানুষের লুপ্তপ্রায় অঙ্গ। নেক্সট আমরা দেখে নেব, ভিটামিন কে আবিষ্কার করেন? ভিটামিন কে আবিষ্কার করেন ল্যান্ডস্টিনার, ফ্রাঙ্ক, জোহানেস মুল্ডার, রবার্ট হুক? সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে বিজ্ঞানী ফ্রাঙ্ক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ইনি হচ্ছেন ভিটামিনের আবিষ্কর্তা। এরপরে আমরা দেখে নেব, এখানে দেখো ল্যান্ডস্টিনার, ইনি হচ্ছেন রক্তের গ্রুপের আবিষ্কর্তা। জোহানেস মুল্ডার, ইনি হচ্ছেন প্রোটিনের আবিষ্কর্তা। রবার্ট হুক 1665 সালে প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন, লিভিং সেল। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা আপডেট এখানে দেব। যারা তোমরা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে বলে ভাবছো এবং তাদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে একদম লেটেস্ট প্যাটার্ন এবং নতুন সিলেবাস অনুযায়ী একমাত্র বই, সেটি হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা গাইড বুক। এই বইটির মাধ্যমে তোমরা নতুন যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী কমপ্লিট কন্টেন্ট এখানে পেয়ে যাবে। আশা করছি এই বইটা তোমরা সমস্ত জায়গা থেকেই পাবে, বাট সব থেকে বেশি ডিসকাউন্টে যদি তুমি বইটাকে অ্যাভেল করতে চাও তাহলে অবশ্যই এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এই কুপন কোডটি অ্যাপ্লাই করতে হবে, JB12। এই বই কুপন কোডটি ইউজ করলে তোমরা বইটি অর্ডার করতে পারবে। আমি লিঙ্কে ক্লিক করে তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। এই বইটি তোমরা যদি নিজের কাছে রাখো তাহলে তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে। কারণ দেখো, আমাদের ফ্রিতে যে ক্লাস আসছে তুমি সেই ক্লাসগুলো দেখলে পাশাপাশি এই বইটির মাধ্যমে তুমি একটা কমপ্লিট ইনফরমেশন পাবে যে কিভাবে পরীক্ষা হয়, কোন কোন সাবজেক্ট থাকে, ম্যাথ ইংলিশে কিরকম কোয়েশ্চেন হয় ইত্যাদি বিষয় তোমরা এই বইটির মাধ্যমে পেয়ে যাবে। সমস্ত ফুল কমপ্লিট কন্টেন্ট এখানে পাবে। তো অবশ্যই বইটিকে দেরি না করে সংগ্রহ করে নাও। চলো কিভাবে বইটিকে অনলাইনের মাধ্যমে অর্ডার করবে আমি একবার দেখিয়ে দিই তোমাদের। বইটিকে অর্ডার করার জন্য তোমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। তারপরে সেইখানে আসার পরে দেখো গেট বেস্ট ডিসকাউন্ট অঙ্গনওয়াড়ি গাইড বুক বলে যে লেখাটা রয়েছে, এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কটাই ক্লিক করবে। এই লিঙ্কটাই ক্লিক করলে সরাসরি ওয়েবসাইট মানে চলে আসবে আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট। তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে দেখতে পাচ্ছ এখানে বাই নাও ক্লিক করতে হবে। এই বাই নাওতে ক্লিক করার পরেই তোমার সামনে চলে আসবে কুপন কোড অ্যাপ্লাইয়ের জায়গা। যদি তোমার কাছে কুপন কোড থাকে, যেটা তোমাদের বললাম যে JB12, এই JB12 এই কুপন কোডটি ইউজ করার পরে তুমি এখানে অ্যাপ্লাই করে দিলে, অ্যাপ্লাও না যে রয়েছে অ্যাপ্লাই কুপন বলে, এখানটায় ক্লিক করলেই তোমরা সব থেকে বেশি ডিসকাউন্টে এবং প্রসিড টু চেক আউট বা ইত্যাদি বিষয় যে রয়েছে, এরপরে নেক্সট স্টেপে গেলে তুমি কিন্তু বইটিকে বাড়িতে বসেই অর্ডার করে নিতে পারবে সহজেই। তো আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো। এইভাবে বইটিকে দেরি না করে অবশ্যই সংগ্রহ করে নিও। চলো আমরা আবার ক্লাসে ফিরে যাই। প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখবো আবার আমাদের। নেক্সট দেখো, CFC এর ব্যবসায়িক নাম কি? নিয়ন, ফ্রেয়ন, ডবসন নাকি ক্রিপ্টন? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেয়ন। CFC এর ব্যবসায়িক নাম হচ্ছে ফ্রেয়ন। অপশন বি হবে সঠিক অ্যান্সার। ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় ডবসন এককে, যেহেতু এখানে আমাদের রয়েছে দেখতে পাচ্ছ এখানে অপশন থেকে আমি একটা দিয়ে দিলাম তোমাদের। ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় ডবসন এককের সাহায্যে। নেক্সট কোয়েশ্চেন, পালস পোলিও ক্যাম্পেইনের গুরুত্ব কি? হৃদরোগ নিয়ন্ত্রণ, পোলিও নির্মূল, নিরামিষভোজী প্রচার করা, ডায়াবেটিস প্রতিরোধ? তো পালস পোলিও ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হচ্ছে পোলিওকে ইরাডিকেট করা, পোলিওকে নির্মূল করা। অপশন বি হবে সঠিক অ্যান্সার।
একদম তোমাদের সিলেবাসে যে সমস্ত টপিকগুলো রয়েছে সেই রকম ভাবে কিন্তু তোমাদের জেনারেল নলেজের ক্লাস প্রত্যেক দিন আসছে। ওকে, চলো নেক্সট। শহরাঞ্চলে বায়ু দূষণের প্রাথমিক কারণ কি? চারটে অপশনের মধ্যে সবথেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে, শহরাঞ্চলে বায়ু দূষণের অন্যতম কারণ হলো শিল্প নির্গমন বা ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত এমিশনগুলো হয় গ্যাসগুলো সেইখান থেকে হয়ে থাকে। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, তার আগে তোমাদের আর একটা বিষয় বলি, বই সংক্রান্ত অর্ডার বা ইত্যাদি কোনো বিষয়ে সমস্যায় পড়লে বা যদি কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হয়ে থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করে দিও। কেউ কল দেবে না, অবশ্যই এই নাম্বারটিতে মেসেজ করবে, তাহলে কিন্তু সাথে সাথেই বা কিছুক্ষণ পরে হয়তো রিপ্লে পেয়ে যাবে এখান থেকে। ওকে, আচ্ছা নেক্সট যে বলছে কিভাবে ধূমপান জনস্বাস্থ্য চ্যালেঞ্জে অবদান রাখে। তো সঠিক উত্তরটা এখানে বলা হচ্ছে মানে ধূমপান জনস্বাস্থ্যের বা পাবলিক হেলথের ক্ষেত্রে অবদান রাখে মানে এখানে ক্ষতি করে বলতে চাইছি, ঠিক আছে, ক্ষতি করে। ওকে, সঠিক উত্তরটা তোমার হবে এখানে অপশন সি, শ্বাসযন্ত্রের রোগ সৃষ্টি করে, তাই তো ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব, হাজারদুয়ারি কোন জেলায় অবস্থিত? মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। সঠিক উত্তরটা হবে হাজারদুয়ারি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দুই ভাগে বিভক্ত হয় কোন সালে? সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে 2002 সালে মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব এবং পশ্চিম এই দুটি ভাগে ভাগ হয়, আর পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই দুটি ভাগে ভাগ হয়ে যায় 2017 সালে। 2017 সালে। ওকে, চলো নেক্সট পরবর্তী আমরা দেখে নেব। দেখো, 1 জানুয়ারি 2002 সালে মেদিনীপুর জেলার তমলুক, হলদিয়া, কাঁথি, এগরা নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা গঠিত হয়। নেক্সট কোয়েশ্চেন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত শতাংশ? ভারতের সাক্ষরতার হার 2011 সালের জনগণনা অনুসারে সঠিক উত্তরটি হয়ে যাবে 70.04%। ওকে, অপশন বি হবে সঠিক উত্তর। এরপরে মেল ফিমেলের সাক্ষরতার হারটাও দেখে নাও, কারণ এখান থেকেও কোয়েশ্চেন আসতে পারে। পুরুষের সাক্ষরতার হার 82.14%, মহিলা সাক্ষরতার হার 65.46%। এরপরে কোন রাজ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি? কেরালা রাজ্যে। কোন রাজ্যে সাক্ষরতার হার সব থেকে কম? বিহার রাজ্যে। ওয়েস্ট বেঙ্গলের কোন জেলায় সাক্ষরতার হার সব থেকে বেশি? অনেক সময় প্রশ্ন হয়। পশ্চিম বাংলায় পূর্ব মেদিনীপুর জেলায় সাক্ষরতার হার সব থেকে বেশি। সব থেকে কম কোথায়? পুরুলিয়া জেলায়। তো এইভাবে প্রত্যেকে এই পয়েন্টগুলো খাতায় নোট ডাউন করে এবং ভালোভাবে সুন্দর করে গুছিয়ে লিখে নাও, এবং আমাদের যে বইটার কথা বললাম অবশ্যই সংগ্রহ করতে পারো। নেক্সট, ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার নিম্নের কোন ব্যক্তি? ফাতিমা বিবি, লীলা সেঠ, রমা দেবী, অমৃত কাউর। সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে রমা দেবী। ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার রমা দেবী হবে সঠিক উত্তর, অপশন সি। দেখো, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন কে? মীর সাহিব ফাতিমা বিবি। হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন লীলা সেঠ, আর প্রথম মহিলা নির্বাচন কমিশনার হলেন রমা দেবী। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হন। তো ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি 1954 সালে যখন প্রথম ভারতরত্ন পুরস্কার দেয়া হলো তখন কে ছিলেন? রাধাকৃষ্ণন, মানে তিনি পুরস্কার পেয়েছিলেন আর কি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট, সিমলিপাল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কেরালা, গুজরাট, উড়িষ্যা, তামিলনাড়ু। সিমলিপাল জাতীয় উদ্যান এটি অবস্থিত হচ্ছে উড়িষ্যা রাজ্যে। উড়িষ্যার ভিতরকণিকা যে বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে বা অভয়ারণ্য সেটাও বিখ্যাত, এবং এটাও তোমাদের দিয়েছে এখানটায়। আর নলবন পক্ষী অভয়ারণ্য উড়িষ্যাতে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, এক শৃঙ্গ গন্ডার নিম্নের কোন রাজ্যের রাজ্য পশু হিসেবে পরিচিত? পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম। তো এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার রাজ্য পশু বা স্টেট এনিম্যাল হচ্ছে কোথায় বা কোন রাজ্যের? আসামের। অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, এরপরে দেখে নাও, পশ্চিমবঙ্গের রাজ্য পশু অনেকবার পরীক্ষাতে এসছে মেছো বিড়াল। এখানটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে, প্রত্যেকে একটু ঠিক করে নাও, মেছো বিড়াল। ওকে, আচ্ছা, ত্রিপুরার রাজ্য পশু হচ্ছে ল্যাঙ্গুর, মিজোরামের রাজ্য পশু হলো হিমালয়ান শেরো। পরবর্তী কোশ্চেনে যাব আমরা, ভারত সরকারের অন্যতম প্রকল্প ইন্দিরা আবাস যোজনা কত সালে শুরু হয়? ভারত সরকারের অন্যতম প্রকল্প ইন্দিরা আবাস যোজনা এটি শুরু হয় 1985 সালে। অপশন বি হবে সঠিক অ্যান্সার। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প যদি আমরা দেখি তার মধ্যে অন্যতম দেখো তোমাদের যেগুলো পরীক্ষায় আসতে পারে,
পরিবার পরিকল্পনা নীতি বা ফ্যামিলি প্ল্যানিং 1952 সালে, ইন্দিরা আবাস যোজনা 1985, সর্বশিক্ষা অভিযান 2000 সালে, জননী সুরক্ষা যোজনা 2005 সালে। নেক্সট কোয়েশ্চেন, বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কোন তারিখে? 8ই মার্চ, 7ই এপ্রিল, 12ই জানুয়ারি নাকি 15ই জানুয়ারি? তো সঠিক উত্তরটা হবে এখানে আমার 7ই এপ্রিল, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এই দিনটিকে আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করে থাকি। অপশনে রয়েছে 8ই মার্চ, 8ই মার্চ পালন করি আমরা আন্তর্জাতিক নারী দিবস। 12ই জানুয়ারি রয়েছে, 12ই জানুয়ারি কি? 12ই জানুয়ারি হচ্ছে জাতীয় যুব দিবস। স্বামীজির জন্মদিন উপলক্ষে 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করা হয়। 15ই জানুয়ারি, 15ই জানুয়ারি কি? 15ই জানুয়ারি হচ্ছে জাতীয় সেনা দিবস। ওকে, তো প্রত্যেকটি এইভাবে তোমাকে এমসিকিউ গুলো সলভ করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, দুর্গেশ নন্দিনী উপন্যাসটি কার লেখা? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি তোমার হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী ছাড়াও আরো রয়েছে যেরকম বিখ্যাত কপাল কুণ্ডলা হয়ে যাবে অন্যতম একটি। নেক্সট, নাওমি ওসাকা কোন খেলার সাথে যুক্ত? নাওমি ওসাকা কোন খেলার সাথে যুক্ত? কুস্তি, হকি, টেনিস নাকি দাবা? সঠিক অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে নাওমি ওসাকা জাপানের টেনিস তারকা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে দেওয়া রয়েছে নাওমি ওসাকা একজন টেনিস খেলোয়াড়, ইনি হলেন জাপানের বাসিন্দা। নেক্সট কোয়েশ্চেন, কত সালে কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প চালু হয়? কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প চালু হয়, সঠিক উত্তরটা হবে 1998 সালে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমরা দেখব গদর শব্দের অর্থ কি? হিস্ট্রি থেকে কোশ্চেন, তোমাদের যে টাইপের প্রশ্নগুলো আসে সেইগুলোই আমরা চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার। গদর শব্দের অর্থ হলো বিপ্লব। অপশন এ হবে সঠিক উত্তর। ইন ডিটেলসে যদি আমরা দেখি এখানে দেখো, গদর পার্টি প্রতিষ্ঠিত হয় 15ই জুলাই 1913 সালে। আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠা করেন। গদর শব্দের অর্থ হলো বিপ্লব। অন্যান্য সদস্য কারা ছিলেন? ওয়াসাখা সিং দাদেহার, বাবা জাওয়াল সিং, সন্তোখ সিং এবং সোহান সিং ভাকনা এর সভাপতি ছিলেন। হয়ে গেল। তো এই ছিল তোমাদের জন্য বাছাই করা সেরা প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন। তোমাদের জন্য একটা আপডেট এখানটায় দেবো আমি, যে সমস্ত পরীক্ষার্থী তোমরা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে বলে ভাবছো বা প্রস্তুতি শুরু করেছো, তাদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হয়েছে। যে গ্রুপটিতে তুমি যুক্ত থাকলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেই গ্রুপের মাধ্যমে তোমার জেলায় পরবর্তীকালে কোনো রকম কোনো ভ্যাকেন্সি এলে অঙ্গনওয়াড়ি কর্মী সংক্রান্ত অবশ্যই তার আপডেট সবার প্রথমে সেখানে পেয়ে যাবে। এছাড়াও প্রত্যেকদিন ফ্রি পিডিএফ, আমাদের ক্লাসের আপডেট, পাশাপাশি বই সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা ওইখানে পেতে থাকবে। তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক করে যুক্ত হয়ে যাও প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপটির মাধ্যমে। তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।